যেদিন সেনাপ্রধান বলেছিলেন, আমি সাবধান করে দিচ্ছি, দেশের অভ্যন্তরের গন্ডগোল বা শান্তি শৃঙ্খলা নিয়ে আপনারা নিজেরা দেশের যা ক্ষতি করছেন তা বন্ধ না করলে পরে যা ঘটবে তার জন্য প্রস্তুত থাকুন। I had enough. Was last 7-8 months I had enough. আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, সেনা হস্তক্ষেপ শুরু করলে তার ফল ভালো হবে না। যদিও সেনাপ্রধানের সেই ধরনের কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু সেনাপ্রধান কি সাধারণ মানুষের আর্তি বুঝতে পারছেন না? তারা এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা চাইছে সেনা দায়িত্ব নিয়ে দেশে নির্বাচন করার, কারণ ইউনূস সাহেব ভোট নয়, গৃহযুদ্ধ করাতে চাইছে। ভারতকে বাংলাদেশের অধীনে থাকা দেশ যে বাংলাদেশ চাইল আর হাসিনাকে বিচারের জন্য ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে। ভারত কোনোদিনই বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না। আর ছাত্ররা বলছে হাসিনার বিচার না হলে ভোট হবে না। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? তার মানে গৃহযুদ্ধ আটকানোর কোনো পথ আছে কি? আর সেই গৃহযুদ্ধে সেনার কঠোর ভূমিকা থাকবেই। এখনই মানুষ ত্রাহি ত্রাহির রব তুলেছে, অথচ ইউনূস সাহেব দেশে অশান্তির কোনো ছবি দেখতে পাচ্ছেন না। দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপরে, এটি হলো বড় কথা। আমার মনে হয় দেশের মানুষের আস্থা আমাদের উপরে আছে।